বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস আজ আমরা বিভিন্ন গ্রুপে আমরা ফেসবুকের অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞা অনুযায়ী আমরা আজকে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন কিভাবে শেয়ার করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আহ, আপনারা আমার নিশ্চয়ই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি দেখেন, আমি সর্বপ্রথম এবার আমরা একটু মার্কেটিং করব। আমি একটা ফেসবুকের অ্যাতে চলে আসছি। এখন এই যে আমরা একটা ফেসবুকের অ্যাতে আসছি, আহ, মানে প্রোফাইলে। এবার আমরা মার্কেটিং করব। কিভাবে আমরা মার্কেটিং করব একটু খেয়াল করুন। আমরা পোস্ট তৈরি করেছি, পোস্টটা আমরা ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিয়েছি। আমি বলেছি তারপরে বিভিন্ন রেলিভেন্ট রেলিভেন্ট গ্রুপে আমরা শেয়ার করব। এখন রেলিভেন্ট গ্রুপটা কি? মানে প্রাসঙ্গিক গ্রুপ। প্রাসঙ্গিকটা কি? প্রাসঙ্গিকতাটা কি? আমি যে বিষয়ে মার্কেটিং করছি সেই বিষয়ে আমাকে সেই সকল গ্রুপে আমার শেয়ার করতে হবে। তাহলে শেয়ারিং প্রসেসটাতে আমরা এবার যাচ্ছি। এই শেয়ারিং প্রসেসটাকে কিন্তু বলা হয় অর্গানিক। আপনারা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, দেখতে দেখেন, পাচ্ছি। আমি এই যে ফাতেমা আক্তার নামক প্রোফাইলে আমি পোস্ট করেছি, এই যে এইটা। তাহলে আমরা পোস্ট তৈরি করেছি এবং পোস্ট দিয়েছি। এবার আমরা তৈরি করব, মানে এবার আমরা দেখব কিভাবে বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করা যায়। আপনারা সবাই একটু মিউট থাকবেন প্লিজ, কারণ মাঝে মাঝে আপনাদের সাথে একটু কথা বলতে হবে। তাই আমি জি, কিন্তু কথা সবাইকে বললে ভালো মিউট করে লাগবে। দিতে পারি, কিন্তু আমি তা দিচ্ছি না এই কারণে যে আপনাদের সাথে আমার মাঝে মাঝে কথা বলতে হবে। একটা ক্লাসে যদি লার্নার্সদের সাথে মেন্টর কথা বলতে না পারে, তাহলে সেটা বুঝতে আপনাদের হবে, সমস্যা হবে। তো এই জন্য আমি আপনাদেরকে মিউট করছি না, আপনারা নিজ দায়িত্বে সবাই মিউট হয়ে যান। তো আমরা শুরু করছি আমাদের মেইন মার্কেটিংটা। এই যে যে গ্রুপে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন, প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করেছেন, এই প্রোডাক্টটা আপনি যে প্রোফাইলে পোস্ট দিয়েছেন সেই প্রোফাইলটা আপনি ওপেন করবেন, যেমন যেমন আমি করেছি। এবার আপনারা একটু খেয়াল করুন, এই যে সার্চ ফেসবুক নামক একটা অপশন রয়েছে, যে ফেসবুকে সার্চ করার একটা জায়গা রয়েছে। এই জায়গায় এসে আমি সার্চ দেব গ্রুপ। কি গ্রুপ লিখে আমি সার্চ দিব? আপনারা একটু খেয়াল করুন। আমি একটা প্রোডাক্ট কিন্তু সেল করব, তাহলে এটা সেল। আর কেউ যারা কিনবে তার ইংরেজি হলো বাই। তাহলে আমরা বলতে পারি এই প্রোডাক্টটা আমরা শেয়ার করব বাই অ্যান্ড সেল গ্রুপে। বাই অ্যান্ড সেল গ্রুপে। তা আমি লিখলাম, তাহলে ফেসবুকের সার্চ অপশনে এসে আমি লিখবো হলো বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল। সেল হুম। গ্রুপ। সেল গ্রুপ। এখানে একটু আপনার আলোচনাটা বুঝতে হবে যে আপনি বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলেন। আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, আপনি ইউএস এর প্রোডাক্টটা সেল হবে। একটু কাইন্ডলি মিউট হবেন প্লিজ। তো তাহলে আপনি এখানে কি লিখবেন? যদি আপনার ক্লায়েন্টটা ইউএস এর হয়, মানে আমেরিকার হয়, তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয়, তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। আপনার ক্লায়েন্ট যদি আমেরিকা, সরি, অস্ট্রেলিয়ার হয়, আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ অস্ট্রেলিয়া। এরকম যে দেশের হোক সেই দেশের নামটা আপনি লিখবেন। এখন প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমি আমেরিকার নাগরিক, তবে আমি থাকি টেক্সাসে, আমি শুধু টেক্সাসেই এই মার্কেটিংটা করি। তখন আপনি কি লিখবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন আপনার ইংল্যান্ডের একটা বায়ার, সে বলল আমি শুধু লন্ডনে,
আমি শুধু লন্ডনে এটা প্রচার করব, তাহলে আপনি কি লিখবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ লন্ডন। ঠিক অনুরূপ আপনার বাংলাদেশের ক্লায়েন্ট বলল আমি শুধু ঢাকাতে প্রচার মানে এটার প্রমোশন করব, ফ্রি মার্কেটিং করব, অথবা শুধু রাজশাহীতে করব, শুধু যশোরে করব, অর্থাৎ বিভাগীয় শহর যেগুলো আছে সেগুলোতে করবে। এটা আপনার থানা, অর্থাৎ উপজেলা, জেলা, বিভাগীয় শহর, যে কোনো জায়গার আপনি নাম লিখতে পারবেন আপনার ক্লায়েন্টের চাহিদা, অর্থাৎ আপনার ক্লায়েন্ট কোথায় এটা মার্কেটিং করতে চায়। জাস্ট আমি ধরে নিলাম বাংলাদেশের সে শুধু ঢাকাতে মার্কেটিং করতে চায়, তাহলে আপনি কি করবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। এখন আরেকটা প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্ট বলল যে আমি ঢাকার শুধু মিরপুরে আমি এটা করব, মার্কেটিং করব, তাহলে আপনি কি লিখবেন? যখনই আপনার বিভাগীয় শহরের চেয়ে ছোট আসবে তখন আপনি লিখবেন, যেমন মিরপুরের কথা যদি লিখি যে বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর, তখন আপনাকে দিতে হবে ঢাকা, অর্থাৎ বিভাগীয় শহরটা উল্লেখ করে দিতে হবে। এটা দেওয়াটা না দিলেও চলবে, কিন্তু এটা আপনি একজন মার্কেটার হচ্ছেন, আপনাকে কাজটা কি করতে হবে? পরিপাটিভাবে, সুন্দরভাবে করতে হবে। তাহলে আমি লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। অর্থাৎ যখনই আপনি বিভাগীয় শহরের চেয়ে বা বড় ডিস্ট্রিক্টের চেয়ে উপজেলায় আসবেন, তখনই, এখন মনে করেন আপনার বাড়ি সিরাজগঞ্জ, এখানে সিরাজগঞ্জের আছেন, যে আপনার বাড়ি চৌহালি, আপনি চৌহালিতে শুধু এটা মার্কেটিং করবেন, তখন আপনি কি লিখবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ চৌহালি ইন সিরাজগঞ্জ, অর্থাৎ ডিস্ট্রিক্টের নামটা আপনি উল্লেখ করে দেবেন। তাইলে আপনি বাই অ্যান্ড সেল গ্রুপের সাথে কি দিতে হবে? আপনার ক্লায়েন্টের চাহিদা মাফিক লোকেশন দিতে হবে। আপনারা কথাটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তাহলে আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ, যে আপনার ক্লায়েন্ট যে অঞ্চলের, আপনার ক্লায়েন্টের চাহিদা উনি যে অঞ্চলের কথা বলেন ওই অঞ্চলের নামটা আমরা লিখবো। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ এখন পৃথিবীর যে কোনো উপজেলা থেকে শুরু করে আপনি সকল জায়গা লিখলে আপনি এই বাই অ্যান্ড সেল গ্রুপগুলো পেয়ে যাবেন, এবং একটা দুইটা না, শত শত নয়, হাজার হাজার গ্রুপ আপনি পেয়ে যাবেন। সেই সকল গ্রুপে আপনি শেয়ার করবেন। তাহলে আমাদের শেয়ারিং প্রসেসে প্রথম হলো আপনার লোকেশন সিলেক্ট করা। গ্রুপের সাথে আপনার কি করতে হবে? লোকেশন সিলেক্ট করতে হবে। এখন লোকেশনটা আপনি কিভাবে সিলেক্ট করবেন এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন না? জি ভাই, বুঝতে পারছি। আমি বলি ভাই। না, এটা আপনাদের ওই ক্লাস শেষে আপনাদের কাছ থেকে জানতে চাবো। এটা যেহেতু রেকর্ডিং আচ্ছা, ক্লাস হচ্ছে, জাস্ট এখন ইয়েস অর নো দিয়ে খালি অ্যান্সার করবেন। তো তারপরে ইয়েস। আপনাদের প্রশ্ন করার সময় দেবো ইনশাল্লাহ, আপনি পারবেন। বুঝতে পেরেছি, আপনার কনফিডেন্স ভালো আছে। তাহলে আমি ধরেন আমি লিখলাম যে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। আমার ক্লায়েন্ট বললো যে আমি বাংলাদেশে কি করব? করব, অর্গানিক মার্কেটিং করব। তখন আমি লিখবো BA বাংলা বাংলাদেশ। আমি যখন লিখে ইন্টারে চাপ দিব, দেখেন এই যে এখানে কিছু গ্রুপ দেখা যাবে। এই গ্রুপ, এই যে দেখেন বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। এই এখন আমি যদি এই বাংলাদেশকে কেটে দিই, খেয়াল করবেন, বাংলাদেশকে কেটে দিই, আমি যদি লিখি ঢাকা, দেখেন আমি লিখলাম ঢাকা, ঢাকা। তাহলে এখন আমি ইন্টারে চাপ দেবো, দেখেন যে গ্রুপগুলো আসবে সেটা সব ঢাকার গ্রুপ। এই যে ঢাকা অনলাইন বাই অ্যান্ড সেল ঢাকা, সেল বাজার। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি যে জি জি। লোকেশন দেবেন, আপনি ধরেন ঢাকা, আমি ঢাকা উঠিয়ে দিলাম, ঢাকা উঠে দিয়ে আমি লিখলাম হলো USA। আমি জাস্ট আপনাদের যে কথাগুলো বললাম ওইগুলো একটু আমি দেখাচ্ছি। আমি আবার ইন্টারে চাপ দিব। তাহলে এবার দেখেন যে গ্রুপগুলো আসবে এগুলো সবগুলো এই যে ইউএসএ, সব ইউএস এর গ্রুপ আসবে। ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? জি জি। আচ্ছা, তাহলে আমরা আমরা একটা লোকাল মার্কেটের নিয়ে কাজটা করি। তাহলে আমি লিখলাম বাংলাদেশ, আপনি যেটাই লিখবেন সেটাই আসবে, বাংলাদেশ লিখে আমি তারপরের কাজটা দেখেন। এই যে আপনি এটাকে আমরা ফিল্টার করব, কিভাবে ফিল্টার করব? এই যে নিচে দেখেন অনেক বাম পাশে একটা অপশন রয়েছে, এই যে অল, পোস্ট, পিপুল, পোস্ট, এই যে কিছু জিনিস রয়েছে। এখানে আমরা এই যে গ্রুপে, ডাইরেক্ট গ্রুপে আসব, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে দেখেন আমি যখন গ্রুপে ক্লিক করলাম তখন এখানে এই যে নেয়ার মি পাবলিক গ্রুপ, মাই গ্রুপ,
এগুলো কয়েকটা অপশন থাকবে। আপনাকে পাবলিক গ্রুপ সিলেক্ট করতে হবে, কারণ এগুলো প্রচার হবে পাবলিক গ্রুপে। এবার দেখেন এখানে আপনি হাজার হাজার গ্রুপ পাবেন। তাহলে গ্রুপ কিভাবে আমরা বের করব সেই প্রসেসটা আমরা শিখলাম। এখন প্রশ্ন জি হলো যে আমরা কি সকল গ্রুপে পোস্ট মানে শেয়ার করব? না, এখানে দুই ধরনের গ্রুপ থাকবে, খেয়াল করবেন। এখানে দুই ধরনের গ্রুপ থাকবে। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। আপনি কোন গ্রুপে শেয়ার করবেন? আপনি অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে গ্রুপ থাকবে আপনার দুই ধরনের। আপনি একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা কি? আপনি যখন এই গ্রুপে শেয়ার করবেন সাথে সাথে সেটা লাইভ হবে, সেটার সাথে সাথে গ্রুপে এই প্রোডাক্টটা দেখা যাবে। কিন্তু অ্যাডমিন গ্রুপে যখন আপনি পোস্ট করবেন, তাহলে তখন দেখা যাবে যে আপনার ওই অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া ওই প্রোডাক্টটা এই গ্রুপে পাওয়া যাবে না। তাহলে আপনি তো 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত মার্কেটিং এর কাজ পাবেন। কথার কথায় আপনি 3 দিনের মার্কেটিং এর কাজ পেলেন। আপনি যদি অ্যাডমিন গ্রুপে আপনি শেয়ার করেন, তাহলে দেখা যাবে ওইটা আপনার করতে, মানে অ্যাপ্রুভ করতে 2-3 দিন লেগে গেল। তখন তো সেটা মার্কেটিং হলো না। তাই আপনাকে প্রথমেই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ সিলেক্ট করতে হবে। তাহলে আমি আবারও একটু আপনাদেরকে বলছি, দুই রকমের গ্রুপ। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আপনাকে মানে শেয়ার করতে হবে। এখন প্রশ্ন হলো, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপগুলো আমরা চিনবো কিভাবে? আমি সেই চেনার উপায় নিয়ে এখন কথা বলবো। তো প্রথমত আপনি এই গ্রুপগুলো দেখবেন, দেখার পরে দেখবেন যে গ্রুপগুলো লেখা আছে এই যে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে, এই যে দেখেন 10+ পোস্ট এ ডে, অর্থাৎ গ্রুপের নিচে লেখা থাকবে 10+ পোস্ট এ ডে। যেগুলো দেখেন আবার এই যে উপরের গুলো কিন্তু 10+ পোস্ট নাই, সবগুলোতে নাই, কিছু কিছুতে আছে, তার চেয়ে কমও পাবেন। প্রথমত আপনার চেনার উপায় হলো এই যে আহ, এখানে দেখেন এই যে 8 পোস্ট এ ডে, 8 পোস্ট এ ডে। তাহলে 8 পোস্ট এ ডে যদি নেই, তাহলে সেটা ইনস্টল অ্যাপ্রুভাল গ্রুপ নাও হতে পারে। তাহলে আমরা প্রথম কি করব, 10+ পোস্ট এ ডে এই ধরনের গ্রুপগুলো আপনারা কাইন্ডলি একটু মিউট হন, নইলে আপনাদেরই ক্লাসটা বুঝতে আবার সমস্যা হবে। যখন আপনারা রেকর্ডিং দেখবেন শব্দ করবে, আপনার যখন প্রয়োজন হয় আপনি আনমিউট হয়ে কথা বলতে পারবেন। তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার প্রথম দুইটা ভাবে আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষা করেও নেব, এটাও আমি দেখাবো। তাহলে প্রথমত আমরা কি করব, আমরা আমরা এগুলোকে আহ করব, মানে 10+ পোস্ট এইগুলো দেখে নেব। এইগুলো আমরা আগে দেখে নেব। এইগুলো দেখে নেওয়ার পরে তাহলে আমরা কি করব, এইগুলোকে আমরা নিউ ট্যাবে ওপেন করব। ট্যাব কি? এই যে আপনি দেখেন প্লাস আছে, এই প্লাসে ক্লিক করলে এইটাকে বলা হয় ট্যাব। আমরা এটা নিউ ট্যাবে ওপেন করব কয়েকটা গ্রুপ। তাহলে কোনটা করব? আমি আগে আপনি দেখবেন যে 10+ পোস্ট এ ডে, আর যেগুলো দেখবেন যে একটু মেম্বার সংখ্যা কম, সাধারণত সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেমন দেখেন এই যে 10+ পোস্ট এ ডে, এইটাকে আমি নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন কিভাবে করব একটু খেয়াল করবেন, যে আমার মাউসে আমার মাউসে হাত রেখেছি। এই মাউসে হাত রাখার পরে আমার দুইটা আঙ্গুল, অর্থাৎ শাহাদত আঙ্গুল এবং মধ্য আঙ্গুল, অর্থাৎ দেখেন মাঝখানে একটা চাকা আছে। এই চাকার ডাইন পাশেরটা হলো মধ্য আঙ্গুলি, আর বাম পাশেরটা হলো আপনার শাহাদত আঙ্গুলি। আপনি মধ্য আঙ্গুলি দিয়ে একটা ক্লিক করেন আপনার এতে, মানে মাউসে মাউসে ক্লিক করলে এই যে আমি ডান মানে মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করেছি, ক্লিক করার পরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই জায়গা ক্লিক করবো। এই জায়গা ক্লিক করলে এইটা দেখেন এই যে নিউ ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? জি জি। কিভাবে আপনি নিউ ট্যাবে ওপেন করবেন। আমি আরেকটা নিচ্ছি, এইটা ঠিক একইভাবে মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এইগুলোতে আমি ওপেন করব। তাহলে 10+ পোস্ট এ ডে এই এই ধরনের পোস্ট গুলো আমি নিব। যেমন এই যে এটাকে নিলাম, আমি এরকম 4-5টা আমি নিয়ে নেব। এই যে দেখেন এইগুলোকে আমি নিউ ট্যাবে ওপেন করে নিলাম।
এখন আমি আরেকটা নিয়ে দেখেন, আমি মোট 5টা নিলাম। এই 5টা গ্রুপ এখন আমি চেক দেব। কিভাবে চেক দেব? যে এইগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা। তাহলে প্রথম যেটা নিয়েছি সেটা আমরা দেখি। এবার দেখেন, আমি দেখেন এই যে এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, এই গ্রুপগুলো আমরা চেক দেব কিভাবে একটু দেখেন। তো প্রথমে আমরা যে গ্রুপে আসছি, এই গ্রুপে দেখব, এই যে দেখেন পোস্ট দেওয়া আছে এখানে, এইগুলোর খেয়াল করব। এই যে 6 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, এরপরে দেখবেন এই যে 10 মিনিট আগে হয়েছে, অর্থাৎ এই যে এটা 17 মিনিট আগে হয়েছে, এটা 19 মিনিট আগে হয়েছে, এটা 20 মিনিট আগে হয়েছে। তাহলে এখানে দেখার বিষয়টা হলো যে আপনি প্রথমে আপনি দেখবেন যে এটা কয় মিনিট আগে হয়েছে। যেগুলোতে 1 মিনিট, সেটাই 10 দেখতে মিনিট, হবে। 5 মিনিট এবং 4 মিনিট এই ধরনের থাকবে বা 1 ঘন্টা থাকবে, সেইগুলো হলো সাধারণত অ্যাপ্রুভাল গ্রুপ। আর যেগুলোতে দেখা যাবে যে এই, এর মানেটা কি দেখেন, 6 মিনিট আগে একটা পোস্ট দিছে, আবার দিছে 10 মিনিট আগে। তাহলে যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করতো, তাহলে সবগুলোর টাইম একরকম থাকতো, সবগুলোর টাইম একরকম থাকতো। আপনারা বিষয়টা বুঝছেন কিনা? জি জি যে আমরা কোনগুলো জি, বুঝতে ইয়া পারছি। করব, মানে কোনগুলোকে আমরা অ্যাপ্রুভাল গ্রুপ হিসেবে নেব। যে আমরা প্রথমেই নেব হলো যেগুলোকে আমরা ইয়া করব, মানে লেখা থাকবে যে এই যে এখানে যেমন এইটাকে আমরা দেখতেছি 6 মিনিট এগো, মানে 6 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, তারপরে 11 মিনিট আগে পোস্টটা হয়েছে, এরপরে এই যে 18 মিনিট আগে হয়েছে। তাহলে এইগুলো যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ হতো, যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ হতো, তাহলে এটা অবশ্যই ইয়া থাকতো, মানে যেটা আপনার ইয়া লেখা থাকতো, এই সবগুলোর টাইম এক হতো। কারণ অ্যাডমিন যে কোনো এক সময় ঢুকে সে কি করবে, আহ, মানে একসাথে অ্যাপ্রুভ করে দেবে, তাহলে সবগুলোর টাইম একসাথে থাকবে। এই জন্য যেগুলোর একসাথে টাইম থাকবে না, অর্থাৎ 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এরকম 10 মিনিট উল্লেখ থাকবে, সেইগুলো হবে মূলত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এইটা বোঝার পরে আপনি এটাকে ওভার কনফার্ম করার জন্য যে এটাই অ্যাপ্রুভাল গ্রুপ কিনা, এই যে রাইট সামথিং, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনি এখানে লিখুন হাই। হাই লিখে আপনি একটা পোস্ট দিয়ে দেন। আপনি হাই লিখে যখন পোস্টটা দিবেন, আমি পোস্ট দিলাম, তাহলে দেখেন এটা যদি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হয়, এই যে দেখেন জাস্ট নাও এটা এই পোস্টটা নিয়ে নিছে, তাহলে এটা 100% ইনস্ট্যান্ট গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমি এটা পরীক্ষা করে নিলাম, ঠিক অনুরূপ, তাহলে এটা আমার এখন হয়ে গেছে। এটাকে আমি কি করবো, আর ডিলিট করে দিব, কারণ এইটাতে তো আমি শেয়ার করব। তা আমি জাস্ট পরীক্ষা করার জন্য এরকম করলাম। এরপরে আসেন আমরা, এরপরে আমরা আর একটা গ্রুপে একটু দেখে নেই। দেখেন এই যে আর একটা গ্রুপ ওপেন করলাম, এই যে দেখেন জাস্ট নাও এই মাত্র পোস্টটা হয়েছে, এরপরে পোস্টটা দেখেন 6 মিনিট আগে হয়েছে, এর পরের পোস্টটা দেখেন 9 মিনিট পরে হয়েছে, এর পরের পোস্টটা দেখেন 12 মিনিট মানে আগে হয়েছে, 16 মিনিট আগে। তাহলে এখানে ব্যাপারটা হলো এই জাস্ট নাও এখন একটা হয়েছে, 6 মিনিট পরে একটা হয়েছে, 2 মিনিট পরে একটা হয়েছে, এরকম যখন টাইমের ভিন্নতা থাকবে, আমরা সাধারণত সেইগুলোকে ধরে নিব ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আপনারা কিভাবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা ধরবেন সেটা বুঝতে পারছেন কি না, একটু কথা বলুন। জি জি সবাই বুঝছেন? একটু কথা বলুন। জি 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 আলহামদুলিল্লাহ। তা আপনি পরীক্ষা করে নিতে পারবেন। তাহলে আমি প্রথমত যতটুকু আমি আলোচনা করলাম, তাহলে শুরুতে আমরা কি করেছি, প্রথম আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে সিলেক্ট করেছি, তারপরে আমরা ক্লায়েন্টের লোকেশন সিলেক্ট করব, এরপরে আমরা গ্রুপ পাবো, গ্রুপটাকে আমরা পাবলিক করব, পাবলিক করার পরে গ্রুপে ক্লিক করলে পাবলিক অপশন চলে আসবে, আমরা পাবলিক করব। কেউ একজন আঁকা আঁকি করতেছেন, আঁকা আঁকি করলে এটা আপনাদেরই ইয়া ব্যাকগ্রাউন্ডটি খারাপ আসবে। এই জি, যে এই যে আঁকাবেন না সবুজ প্লিজ। সবুজ সবুজ কালারের আঁকা দেখা যাচ্ছে, জি জি। তো বুঝতেছে না। এরপরে আমরা দুই দুই ধরনের গ্রুপ পাবো, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো আহ, মানে অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা কোন গ্রুপে শেয়ার করব? আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপগুলো কিভাবে চিনবো? প্রথমত গ্রুপগুলো যেগুলো 10+ পোস্টে ডে আছে ওইগুলো সিলেক্ট করব, নিউ ট্যাবে ওপেন করে নিব। তারপরে আমরা গ্রুপে গিয়ে যখন দেখব যে আমাদের
জাস্ট নাও, 1 মিনিট আগে, 5 মিনিট আগে, 10 মিনিট আগে, 1 ঘন্টা আগে, এরকম টাইমের ভিন্নতা থাকবে। ওইগুলো সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ পরীক্ষা করার জন্য আপনি এই যে সামথিং এ এখানে ক্লিক করবেন। রাইট সামথিং এ যখন ক্লিক করবেন তখন এখানে আপনি হাই হ্যালো দিয়ে অথবা হাই আই এম নিউ মেম্বার ইন দিস গ্রুপ এইগুলো লিখে আপনি একটা পোস্ট করে দিতে পারবেন, দেখে কনফার্ম হয়ে নেবেন। আমি আবার একটু এটাতেও করে দেখাই আপনাদের। এখানে আমি লিখলাম হাই, আমি এটাকে পোস্ট করে দিলাম, আমি এটাকে পোস্ট করে দিলাম। এই যে পোস্ট করে যখন দিলাম, দেখেন এই যে জাস্ট নাও এটা পোস্ট নিয়ে নিচ্ছে, তাহলে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটাকে আমি আবার ডিলিট করব, মানে আমি কনফার্ম করার জন্য এটা করেছি। ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা যে কিভাবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আপনারা বের করবেন? আপনারা কি বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এবার কিভাবে শেয়ার করব, আর শেয়ারিং প্রসেস। তাহলে আমরা গ্রুপ পেলাম, ইনস্ট্যান্ট গ্রুপ পেলাম, এবং আমার লোকেশনের গ্রুপ, আমার ক্লায়েন্টের যে লোকেশন, সেই লোকেশন অনুযায়ী আমি গ্রুপগুলো সিলেক্ট করে নিলাম। এবার আমি জয়েন করব, জয়েনিং প্রসেস। এই জয়েনিং প্রসেস হলেই আপনার কি হলো, মার্কেটিং কিন্তু হয়ে গেল। তাহলে জয়েনিং করার জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমত আপনি গ্রুপে আসবেন। যিনি আঁকাইছেন, দেখেন আপনি একটু কাইন্ডলি যদি কালারটা উঠায় দিতেন না, তাহলে কিন্তু ভালো হতো, ইয়াটা ভালো হতো, ইয়াটা সুন্দর হতো, মানে লেখাগুলো বোঝা যেত ভালো। আচ্ছা, তারপর দেখেন এখন আমরা কিভাবে শেয়ার করব, শেয়ারিং প্রসেস। দেখেন এই কাজগুলো কিন্তু ভেরি ইজি, অত্যন্ত সোজা। আপনি জাস্ট একটু ক্লাসে মনোযোগী থাকবেন। আবার এইগুলো আপনাদের আগামীকাল প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, যেখানে মোবাইল দিয়েও আপনাকে শেখানো হবে, কম্পিউটার দিয়ে আবারও শেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা শেয়ার শেয়ার করব। শেয়ারিং প্রসেস দেখেন, শেয়ারিং প্রসেস হলো এই যে আমরা আগে গ্রুপে আসব, গ্রুপে এসে আমি এই যে এই গ্রুপে জয়েন করব, আমি গ্রুপে জয়েন করলাম। এবার কিন্তু আমরা শেয়ারিং প্রসেসে যাচ্ছি। এই গ্রুপে আমরা জয়েন করলাম, জয়েন করে এই গ্রুপ নেমটা আমরা কপি করব। কপি কিভাবে করব, আমরা লেফট লেফট বাটন দিয়ে, অর্থাৎ আমার শাহাদত আঙ্গুলি দিয়ে এই কাটছাঁটটা চেপে ধরে আমি সিলেক্ট করব। তারপরে মধ্যাঙ্গুলি অর্থাৎ রাইট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন কপি অপশন চলে আসবে, আমি এটা কপি করে নিলাম। আমি যখন রাইট বাটনে কপি করে নিলাম এইটাকে, তাহলে আমার প্রথম জয়নিং এর প্রথম কাজটা কি, জয়নিং মানে শেয়ারিং এর প্রথম কাজটা কি, আমি গ্রুপে শেয়ার করব। গ্রুপে শেয়ার করে আমি ওই মানে গ্রুপ নেমটা কপি করব। গ্রুপ নেমটা কপি করে আমি আমার প্রোফাইলে যাব, আমার প্রোফাইলে যাচ্ছি। আমার প্রোফাইলে, যে প্রোফাইলে আমি কি করেছি, পোস্টটা দিয়েছি, ওই পোস্টে যাব। এই যে এই পোস্টটা দেখেন, এই যে এই পোস্টটা আমরা দিয়েছি কিন্তু। তাহলে এই পোস্টে আসবো, এই পোস্টের নিচে এসে দেখবেন একটা শেয়ার অপশন। তাহলে এই পর্যন্ত কি করব, প্রথমে আমরা গ্রুপে যাব। আপনি খেয়াল করুন, ইজ আ ভেরি ভেরি ইজি। শুধু আপনি মানসিকভাবে একটু ইজি হন, যেটা কত সোজা। তাহলে আমি গ্রুপগুলো সিলেকশন করার পরে আমি গ্রুপে জয়েন করব, এবং ওই গ্রুপের নেমটা আমি কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে এসে এই যে দেখেন এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে প্রথমেই আপনার এই যে এইটা থাকবে হলো, দেখেন আপনার এখানে ফ্রেন্ডস থাকবে। আপনার প্রথম কাজ হলো আপনি এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করে আপনি এটাকে পাবলিক করে দেবেন। এই যে পাবলিক করবেন, পাবলিক না করলে কি হবে, আপনার পোস্টটা শুধু আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারবে, পাবলিক সারা যে লোকেশনে দিচ্ছেন ওই লোকেশনের লোক দেখতে পারবে না। তাহলে আপনার প্রথম কাজ হলো আপনি প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে আপনি আপনার প্রোফাইলটাকে পাবলিক করে নেবেন। পাবলিক করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখেন এই যে গ্রুপ, আপনারা কি দেখতে পাচ্ছেন গ্রুপ এখানে? জি জি জি, এই গ্রুপ। গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে আপনাকে এইরকম একটা অপশন দেবে। তখন এই যে দেখেন সার্চ ফর গ্রুপ, ওই যে আমি নামটা ক্লিক কপি করে নিয়ে আসছি, একটু কাইন্ডলি আপনারা ইয়া করবেন, মিউট হবেন। যখন কথা বলবেন ইয়েস নো বলবেন তখন আপনারা ইয়া করে নেবেন। তাহলে দেখেন এই যে সার্চ ফর গ্রুপ, আপনি এই গ্রুপে
এই যে এই জায়গাটা এসে ওই যে যেটা কপি করে নিয়ে আসছেন ওই কপিটাকে পেস্ট করবেন। কপিটাকে পেস্ট করলে কি ওই যে দেখেন যে গ্রুপে আপনি জয়েন করেছেন শুধুমাত্র সেই গ্রুপটা দেখাচ্ছে। তাহলে এখন পর্যন্ত আমরা কিভাবে আসলাম? আমরা প্রথমে গ্রুপে গিয়েছি, গ্রুপে গিয়ে গ্রুপে জয়েন করেছি এবং গ্রুপ নেমটা আমরা কপি করে নিয়ে আসছি। গ্রুপ নেমটা কপি করে নিয়ে এসে আমি এখানে সার্চ করেছি। সার্চ করার পরে আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দিলে এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, এই গ্রুপে আমি কিন্তু জয়েন করেছিলাম। তাহলে এখানে আমি ক্লিক করব। এখানে যখন ক্লিক করব দেখেন এই যে আমার পোস্টটা এই গ্রুপে চলে আসছে। এই গ্রুপে চলে আসলে আমি এই যে পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করলে দেখেন এটা আমার গ্রুপটা, মানে এটা আমার পোস্ট হয়ে গেছে, অর্থাৎ শেয়ার হয়ে গেছে। তাহলে এটা কি কোনো কঠিন কোনো পদ্ধতি? আপনারা একটু জি বলুন না। তো। জি না, না। সহজ। খালি শেয়ার পদ্ধতি, পুরো ডিজিটাল মার্কেটিংটা সহজ। আমি আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি না, আমি আমার অভিজ্ঞতায়, আমার 25 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আমি এখানে কাজে লাগিয়েছি। প্রত্যেকটা ক্লাস, সে যে ক্লাসই হোক না কেন, দেখবেন ইট ইজ আ ভেরি ইজি। জাস্ট আপনার শুধু মনোযোগটা চাই। তার এখানে কাজ শেখা আপনার জন্য কোনো ব্যাপার না। তাহলে এখানে যে Yes. শেয়ার হলো আমি কিভাবে বুঝবো? দেখেন শেয়ার তো 0, তখন আমি এখানে রিলোড দিব। রিলোড দিলে দেখবেন এখানে এই যে দেখেন, এবার যদি আমি এই পোস্টে যাই আপনি দেখতে পাবেন যে এই দেখেন এই যে শেয়ার 1 দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এই যে তাহলে একটা শেয়ার হয়ে গেছে, আমরা তাহলে শেয়ার করব। তাহলে এরকম আপনি কিন্তু আপনার কাছে এটা কোনো ব্যাপার না। দেখেন আপনি এটাকে কঠিন বা জটিল ব্যাপার কোনো সুযোগই নেই। আপনি প্রথম কাজ শেয়ারিং মেথডটা কি? শেয়ারিং মেথডটা হলো আপনি প্রথমে গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করে আপনি এই যে নেমটাকে কপি করে নেবেন, গ্রুপ নেমটাকে আপনি কপি করে নেবেন। খেয়াল করেন অল বাই অ্যান্ড সেল বিডি এই গ্রুপের নাম। আমি এটা কপি করে নিয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে যাব। ফেসবুক প্রোফাইলে মানে যে ফেসবুকে আমি আমার পোস্টটা করেছি সেই পোস্টে যাব। এই যে পোস্টে চলে আসলাম। পোস্টে এসে আমি এই যে শেয়ার অপশনে, আমি শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে প্রথমে আমি পাবলিক তো এটা করাই আছে, এখন আমি প্রথমে গ্রুপে যাব। গ্রুপে গিয়ে আমি আহ এই যে এই জায়গাটা ওই যে কপি করে নিয়ে আসছি ওই কপিটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দেখেন এই যে অল বাই অ্যান্ড সেল বিডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ওই গ্রুপে আমার এই যে পোস্টটা চলে গেছে, দেখছেন? এবার আমি শুধু পোস্টে ক্লিক করে দিব। এই যে পোস্ট হয়ে গেছে মানে এটা এটা আবার শেয়ার অলরেডি হয়ে গেছে। দেখেন এখন দেখতেছেন একটা, আমি যখন আবার রিলোড দেব, রিলোড দিলে দেখবেন এখানে 2টা হয়ে গেছে। তাহলে এইটাকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে অর্গানিক ফেসবুক মার্কেটিং। তাহলে আপনি যদি চিন্তা করেন, একটু কাইন্ডলি একটু মিউট হবেন ভাই, শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে আমি টোটাল মার্কেটিংটা যদি বলি, যে আমরা যে ক্লায়েন্টের কাজটা পাবো এই ক্লায়েন্টের কাজটাকে আমরা কি করব? আহ, একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে ফেসবুকের প্রোফাইলে পোস্ট দিয়ে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। তাহলে দেখেন আমরা পোস্ট তৈরি করেছি, আমরা ফেসবুকের পেজ, ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছি এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করা শুরু করেছি। এই যে পদ্ধতিটা, এই যে মেথডটা, এই মেথডটাকে বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই বলুন এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা আপনার কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে এইটা যখন আপনি, আপনাকে কালকে প্র্যাকটিক্যালি করানো হবে, তখন দেখবেন যে আপনি কিন্তু এই একটা কাজের উপর আপনি পারদর্শী হয়ে গেলেন। তাহলে এবার মেইন কাজটা হলো আমি আরেকটা গ্রুপে, আমি জাস্ট আরেকটা গ্রুপে শেয়ার করে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা 2টা গ্রুপে শেয়ার করছি, আরেকটা গ্রুপে শেয়ার করব। তাহলে শেয়ারিং প্রসেসটা কি? আমি এই যে জয়েন গ্রুপে ক্লিক করলাম। জয়েন গ্রুপে ক্লিক করে আমি এই নামটাকে কপি করব। এই নামটাকে কপি করে আমি এখান থেকে এই যে কপি করে নিয়ে গেলাম। এবার আমি আমার ফেসবুকের প্রোফাইলে যাব, প্রোফাইলেই ছিলাম অবশ্য। এই যে আসলাম, এসে
এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমি গ্রুপে আসবো। গ্রুপ একটু নিচে থাকবে, এই যে গ্রুপ, এই গ্রুপে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই যে দেখেন বাই অ্যান্ড সেল বাংলাদেশ, এখানে কয়েকটা আসছে, মানে এই রকম নামের কয়েকটা আছে। তাহলে আমার গ্রুপ কোনটা? তাহলে এইটা এখানে বাই অ্যান্ড সেল বাংলাদেশ, একই নামে তিনটা। তাহলে এটা কিন্তু দেখেন আমরা তাহলে আবার একটু গ্রুপটাকে চেক দিয়ে নেব। এই যে দেখেন আমাদের এই যে এই প্রোফাইল পিকচার এই গ্রুপের, সরি, ব্যানার হলো এটা। তাহলে আমরা আবার একটু ফেসবুকে যাচ্ছি। তাহলে এই যে দেখেন এই যে এটা, যদি কখনো আপনার তিনটে বা চারটে আসে তাহলে আবার আপনি গ্রুপে গিয়ে ব্যানারটা দেখে আসবেন। তাহলে এর মানে এইটা, তাহলে এইটাতে আমি ক্লিক করব। এইটাতে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে আমার পোস্টটা চলে আসলো। এবার আমি এখানে পোস্ট করে দিব। এই যে আমার এটা শেয়ারিং, শেয়ার হয়ে গেছে। তো এখন ফেসবুকের কিছু নিয়ম কানুন রয়েছে, আর এই ফেসবুকের নিয়ম কানুনকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদম। এখন ফেসবুকের অ্যালগোরিদমটা কি? যে আপনি এই যে শেয়ার ছিল না করছেন, ওটা বন্ধ করতে আছে ছিল। আপনি শেয়ার করছেন কয়টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। এখানে ফেসবুকের নিয়ম হলো আপনি একটা প্রোফাইলের আন্ডারে 24 ঘন্টায় আপনি আপনার প্রোফাইলটা যদি নতুন হয় তাহলে আপনি সর্বোচ্চ 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আর যদি আপনার ফেসবুকের প্রোফাইলটা পুরাতন হয় তাহলে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। 24 ঘন্টায় 5টা। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। যে জি আপনি বুঝতে পারছি। শেয়ার করলেন একবারে 10-12টা গ্রুপে শেয়ার করলেন, তাহলে কি হবে? আপনার ফেসবুকটা রেস্ট্রিক্ট দিয়ে দেবে, আপনার ফেসবুকটাকে বাতিল করে দেবে ফেসবুক কোম্পানি। সুতরাং আপনার এখানে একটা নিয়মকরণ মেনে চলতে হবে। সেটা হলো কি করতে হবে? আপনাকে প্রথমেই আপনাকে আহ, যে যা জেনে নিতে হবে যে শেয়ার করার আগে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা নতুন হয় তাহলে আপনি 3টা গ্রুপে শেয়ার করবেন। আর আপনার যদি ফেসবুক গ্রুপটা যদি, সরি, ফেসবুক প্রোফাইলটা যদি পুরাতন হয় তাহলে আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবারও 24 ঘন্টা পরে আবার 3টা বা 5টা আপনি শেয়ার করতে পারবেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনি 3টা বা 5টার উপরে যদি শেয়ার করেন তাহলে ফেসবুক আপনার আহ, ইয়াটাকে, ফেসবুক কোম্পানি আপনার ফেসবুক প্রোফাইলটাকে ইয়া করে দেবে, রেস্ট্রিক্ট করে দেবে। আপনারা আমার কথাটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? জি। জি ক্লিয়ার। একেবারে ক্লিয়ার। জি স্যার। তাহলে এবার আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে হ্যাঁ Piano, rozumiem, to motor tak czasem piano, tu i aktorka se tu i tak, to mi tam to geniusz tam postaje. একটু জাস্ট মিনিট। আচ্ছা, তাহলে তাহলে এখন আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো আগামীকাল আপনাদের সাপোর্ট ক্লাস হবে। সাপোর্ট প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আপনারা সেই প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। এবং আপনারা যারা মোবাইলে কাজ করছেন তাদেরকেও একেবারে 100% আপনাদেরকে ইয়া করে দেওয়া হবে,